পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে। আজকাল আমরা পর্দার গর্দানকে আমরা উড়িয়ে দিয়েছি। মেয়েদেরকে বিষ্ণু বলছেন আলাইকুন্না ফিল বাইতে, ওই মেয়েরা তোমরা ঘরে থাকো, তোমরা ঘর দেখভাল করো, তোমরা স্বামী দেখভাল করবে। আলাইকুন্না ফিল বাইতে ফাইন্নাহু জিহাদুন কোন, তোমরা স্বামীর ঘরকে তোমরা রক্ষণাবেক্ষণ করবে। যদি তোমরা এটা রক্ষণাবেক্ষণ করো, দায়িত্বশীল হিসাবে গ্রহণ করো, ওরে নারী রে, তোমাদের জন্য জিহাদের যত সওয়াব, জিহাদের সওয়াব পরিমাণ তোমাদেরকে নেকি দেওয়া হবে। এবার শেষ হাদিস, এই হাদিসটা বলে আমি আপনাদের দিকে চলে যাই। ভালো করে কান লাগাবেন মা বোন, আপনাদের জন্য খুব জরুরি এই হাদিসটা, কত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বরখাটাকে এমনভাবে নিয়েছি যে বিয়ের পরে করব, না না, বরখাটা কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরলেন আপনার বউ আছে বাড়িতে, আবার বউয়ের আপনার কিনা শালা এসেছে, আপনার ভাই আছে, আপনার শালা এসেছে, আপনার কিনা আব্বা এসেছে, শ্বশুর আছে, আপনি আছেন, আপনার বন্ধু আছে, দিয়ে একসাথে ভাত খেতে বসেছেন। খাবারটা কে দেবে? তো বিবি। বিবি খাবারটা পরিবেশন করছে। এবার আপনি খাবার খাচ্ছেন, খাবার খেতে 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 যখন আপনি খাচ্ছেন, খাবার দিচ্ছেন, তো আপনি যখন আপনার বিবির দিকে দেখছেন তো বিভিন্ন নজরে, ঠিক না? আপনার বিবিকে দেখছেন আপনার বিভিন্ন নজরে। আপনার 10 বছরের ছেলে আছে, ওই ছেলেটা যখন দেখছে মায়ের দিকে তো দেখছে কার নজরে? মায়ের নজরে। আপনার শ্বশুর যখন আসে ভাত যখন দেবে, তখন মেয়েটাকে, আপনার বউকে দেখবে আপনার কিনা মেয়ের নজরে। আপনার আব্বা যখন ভাত দেবে আব্বাকে, তখন আপনার আব্বা দেখবে আপনার স্ত্রীকে বৌমার নজরে। সবাই কিন্তু একটা নজরে তাকাবে। এবার বলেন তো, এবার আপনার বন্ধু আপনার পাশে বসেছে, ওই বন্ধু দেখছে কোন নজরে? পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার বন্ধুটা মেয়ে আপনার স্ত্রীর দিকে কোন নজরে তাকাচ্ছে, তার মানে ওর নজরে কামজ্বালা ঢুকবে। আপনার আব্বার কিন্তু যাবে না, আপনার শ্বশুরের যাবে না, আপনার ছেলে যাবে না, আপনারও যাবে না, কিন্তু বন্ধুর ধারণা হবে, আহারে বন্ধু তুই কত সুন্দর মেয়ে পেয়েছিস, কত সুন্দর স্ত্রী পেয়েছিস, ওই মেয়েটা যদি তোর না হয়ে আমার হতো তাহলে কত না ভালো হতো। এই জন্য পর্দাটা কত সুন্দর বন্ধুরে। আল্লাহ তাআলা পর্দার বিধিবিধান দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মারা যাবেন, একটা ঘটনা আছে বন্ধুরে, ভালো করে কান লাগান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মারা যাবেন, আপনার কিনা এই সময় তার কিছুদিন আগের ঘটনা, আসমা বিনতে উমাইস তার নানি, তার নানি ফাতেমাকে বলছে, ফাতেমা এ নানি, এ বুবু শুনবে কি তোর আব্বার গল্প। কি সেই গল্প? যেই গল্পটা হচ্ছে এটাই, তোর আব্বা হিজরত করেছে মক্কা থেকে মদিনা, জানিস কত কষ্ট করে, কাফেররা কত মারধর করেছে, মেরেছে, কত প্রহার করেছে, কত নির্যাতন করেছে, এই জন্য তাকে নিজের দেশ ছাড়তে হয়েছে। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারবো বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারবো বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কিছু বলবেন? এখন আপনাদের সামনে আলোচনা করছেন মাওলানা হায়দার আলী সাহেব। এরপরে আপনাদের সম্মুখে আলোচনা করবেন মাওলানা সাহেনুর রহমান সাহেব। তারপরে আলোচনা করবেন নূর মোহাম্মদ খাদির সাহেব। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা এদিক ওদিক আছেন আপনারা চলে আসুন, আমাদের আলোচনা চলছে এবং এরপরে সম্মানিত সাহেবগণ একে একে আসবেন এবং আলোচনা পেশ করবেন।
আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যারা এদিক ওদিক আছেন আসুন, আমাদের আলোচনা শুরু হয়েছে, আপনারা জান্নাতের বাগানে আসুন। যাক, কথাটা খুব সুন্দর, কিন্তু আমি এগুলা একদিক দিয়ে আবার ভালোবাসি না। আমি যদি আলোচনা করি যে থামান 2-3 বার, তো আমার মিটারটা ওপর দিকে উঠে যায়। আমি একটা বিষয় আলোচনা করব, যদি আমার থামান বারবার, তা আমার কেটে যাবে লাইনটা। আমি কিভাবে কথা বলি ঘোরাতে হয়। তো জ্যাক বলে দিয়েছেন তো বলে দিয়েছেন, আর করবেন না, আগেই করে দেবেন, আমাকে বলাবেন, অসুবিধা নেই। তো কি বলছিলাম, যে পর্দা এর গুরুত্ব কতটা, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি শুনছেন আলোচনা, এমন সময় তার ধ্যানটা অন্যদিকে চলে গেছেন, মানে ওর আব্বার দিকে। কোন কথা? যেদিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, তার সেই দিনই যিনি মারা যাবেন, এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা টুকরে টুকরে কাঁদছেন, একটা কন্যা টুকরে টুকরে কাঁদছেন। তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা মা এদিকে আয় আয়। তিনি আসলেন, কানে কানে কি যেন বললেন, তো এই কথাটা তার মনে পড়ে গেছে, অন্যদিকে ধ্যান। এবার আসমা বিনতে উমাইস বলছেন, এই রানী, তোকে আমি আল্লাহর রসুলের তোর আব্বার হিজরতের গল্প শোনাচ্ছি, আর তোর ধ্যান অন্যদিকে আছে, এটা কেন রে? তখন আসমা ফাতেমা বলছে, বুবু আর হিজরতের কথা শুনবো কি, আমার আব্বার কথা মনে পড়েছে, যে আমার আব্বা আমাকে কানে কানে একটা কথা বলেছিল, কয়েকটা কথার একটা কথা আমাকে বলেছিল, বেটি রে, যেদিন আমি আজকে মারা যাব, আমার মারার 6 মাস পরে তুমিও মারা যাবে, তার মানে তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, 6 মাস পর তোমার মৃত্যু হবে। এই কথাটা মনে করে আমার মনটা খুব ভারাক্রান্ত। কেন রে বুবু ভারাক্রান্ত মন কেন? ফাতেমা বলছে, বুবু রে, আমি যেদিন মারা যাব আমার পোশাকটা কেমন থাকবে, আমি যেদিন মারা যাব আমার পোশাকটা কেমন হবে, এই জন্য আমি বিষয় নিয়ে আমি চিন্তিত আছি। আমি এখন বেঁচে আছি, আমি এখন বর্তমান বেঁচে আছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। আমার চেহারাটা আমি বেগানা নারীকে দেখাইনি, বেগানা কোনো পুরুষকে আমি দেখাইনি। আমি কতটা লম্বা অনেকে জানে না, আমি কতটা মোটা এটা জানে না, আমি ফর্সা না সাদা এটাও কেউ অনেকে জানে না। আমি নিজেকে যতদিন বাঁচিয়ে রেখেছি রে, ততদিন পর্যন্ত আমি আমার সমার দেহকে আমি হেফাজতে রেখেছি, আমার স্বামী ছাড়া। তাহলে এত সুন্দর করে হেফাজতে রাখলাম, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, সেদিন তো আমি নিজেকে বাঁচাতে পারবো না। আমার পোশাকটা কেমন থাকবে? আমি যদি মরা লাশ হয়ে যায়, তাহলে মরা লাশ হলে মানুষ কারো কিছু করার থাকে না। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মন, আমি বেহেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। যখন আমি মারা যাব, আমি নিস্তব্ধ হয়ে যাব, আমি কিছু করতে পারবো না। ওই সময় মানুষ দেখতে আসলে, তাহলে আমার এখন পরখা করে আমার কি লাভ হলো, পর্দা করে আমার কি লাভ হলো? চোখ দিয়ে পানি পড়ছে। এমন সময় নানি আসমা বিনতে উমাইস বলছেন, বুবু রে, আর তোকে কান্না করতে হবে না, তুই পর্দা নিয়ে তুই কান্না করছিস, তোর শরীরটা নিয়ে তুই কান্না শুরু করছিস, তোকে আর কাঁদতে হবে না। আমি তোর জন্য ভালো স্পেশালি একটা কাজ করব। কি কাজ করবে গো নানি? বলছে, বুবু রে, তখন তুই মারা যাবি, লাশ তুই হয়ে যাবে, তখন আমি এমন একটা কাজ করব, তোকে কেউ দেখতে পাবে না। যখন তুই শুয়ে যাবি রে, আমি চারিদিকে 4টা গম্বুজ করে দেব। 4টা গম্বুজ এমনভাবে করব, তোকে তো কাপড় দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ, এটা তো দেখতে পাবেই নাই, পাবে না। আমি আরো 4টা আপনার খুঁটি, আপনার কিনার ডালকে পুঁতে দিয়ে আমি সম্পূর্ণভাবে এমন করে ঢেকে দেব। আরবের বুকে এখন ওই মেয়েদেরকে দেখা যায়, দেখবেন মেয়েদের লাশ আলাদা, পুরুষের লাশ আলাদা। মেয়েদের লাশ যখন নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ ঢেকে দেয়, আপনার খাট পর্যন্ত সম্পূর্ণ করে ঢেকে দেয়, বুঝতে পারা যাবে না কত লম্বা কতটা চওড়া, বোঝার কোনো মানে আপনার কি অবকাশ নাই। তো ফাতেমাকে বলছে, বুবু রে, আমিও তোমাকে সুন্দর করে ঢেকে দেব, যে আসুক তোমাকে দেখার টের পর্যন্ত পাবে না। যখন এই কথা বলা ফাতেমা, তখন আপনার একটা আনন্দ চিত্তে বলছে, নানি বুবু রে, আল্লাহ যেন তোমারও হেফাজত করে।
যারা বলছে নবীর উত্তরসূরি, মেয়েরা যারা বলছেন ফাতেমাকে ভালোবাসি, আয়েশাকে ভালোবাসি, খাদিজাকে ভালোবাসি, তো ভালোবাসা মুখে বললে হবে না। একজন ফাতেমা জীবিত আছেন, মরেননি, এরপরে তার ভাবনা চিন্তা দেখেন, ও মরেনি, এরপরেও বলছে যে আমি যে মারা যাব তো আমার লাশটা কোন অবস্থায় থাকবে। এ তো গেল জীবিত অবস্থায়, আর আমাদের মেয়েরা জিন্দা টাটকা ঘুরছে, একদম ফ্যাশনে, তার ভ্যারাইটির কোনো শেষ নাই, ও খুব ঘুরছে। এরপরও ওটা চিন্তা নাই যে আমি ঘুরছি তো আমার হালাত কি হবে। ফাতিমার মতন কোথায় হতে গেলাম আমরা? কি আমাদের নেচার বর্তমান। আর মেয়েরা তুমি স্লোগান করছো যে ইসলাম নারীকে অপমান করেছে, তুমি যদি ওটাই মনে করো তোমার হালাত এটা হবে। যেমন শিয়াল যেমন শিয়াল স্লোগান মারছে যে মুরগির স্বাধীনতা চাই, মুরগির স্বাধীনতা চাই। তোমরা যদি ওটাই মনে করো যে মুরগির স্বাধীনতার মতন হবো, তোমাদের অবস্থা 12টা বাজবে। আচ্ছা বলেন তো, শিয়াল যদি বলে মুরগির স্বাধীনতা চাই, আচ্ছা মুরগির ভালো হলো না খারাপ হলো? কথা বলেন, ভালো হলো আর তো খারাপ হলো। শিয়াল যদি বলে যে আমরা মুরগির স্বাধীনতা চাই, মুরগি কেন খুলনার ভেতরে, ওদেরকে খুলে দেওয়া হোক, ওরাও দুনিয়া ঘুরুক। তা শিয়াল কি ভালো কৌশলে বলেছে? ও তো ফাঁদ পেতে আছে যে তোরাকে কখন মালিক খুলবে, আর বাইরে আসবি তো খাস 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 করে খাবো তোদেরকে। তা আজকে পশ্চিমা কালচার যে মোটা বুদ্ধিজীবী যারা, ওরাও বলছে মেয়েদেরকে ঢেকে রাখছে, ওদেরকেও বড় বড় লেভেল। আমি বলছি না, মেয়েদেরও দরকার আছে ডাক্তার, মেয়েরও দরকার আছে নার্স, মেয়েদের দরকার আছে শিক্ষার যোগ্যতা, কিন্তু আপনি পর্দাকে উড়িয়ে দিবেন দিয়ে আপনি আপনার মেয়েকে মানুষ করবেন, জীবনে কোনোদিন কল্যাণ হবে না। পর্দা করতে শিখাননি আপনি আপনার মেয়েকে, কখন শিখবেন? যেদিন চারাক নিমিয়ে দেবে সেদিন। কথাটা সারসম্য বুঝেননি, কোনো জায়গায় বলেছি ট্রেক্টর চালাবে সেদিন। আপনার ছেলে মেয়ে যখন আপনার মুখে চুলকানি মারবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এটা আমি খেলাফ, আমি এটাকে উড়িয়ে দিয়েছি, এটা আমি মেনে চলিনি। অতএব বলছি, যারা বলছে বলতে দেন, ইসলামের শত্রু ছিল, থাকবে, আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনি মুসলিম হিসাবে আমরা কোনো পশ্চিমা কালচার, আমরা কোনো বেজাতির অনুসরণ করব না। আমাদেরকে ইসলাম যেটা দিয়েছে ওটা আমাদেরকে মেনে চলবে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার মেয়েদের বয়স 10 হয়ে গেছে, ওই মেয়েটাকে বলিয়েন না এই আর একটু বড় হোক, আর একটু হোক। আপনি তো বৈশিষ্ট্য দিচ্ছেন ওইভাবে না, আপনার মেয়ে 7-10 যখনই হয়ে যাবে তখন থেকে আপনি হিজাব পরা শিখাবেন। আমি বরখা পরতে বলিনি, আমি বলেছি আপনার মেয়ে কিন্তু বরখার চাইতে নিরাপদ জিনিস আর পৃথিবীতে নেই। কিন্তু আপনার মেয়েকে আপনি সুন্দর করে একদম মাথাকে হিজাব সম্পূর্ণ পরিয়ে আপনি বাড়ি থেকে বের করবেন। এটা আজ থেকে প্রতিজ্ঞা নেন, তবে এই জালসাটা সার্থক হবে। যদি আপনারা এটা না করেন তাহলে জালসা কামিয়াব নয়। এটা একটা গেল। দ্বিতীয় কথা হলো, আমাকে বলছে কালেকশন করেন। কালেকশন করাও এক ঝামেলা। আমি কিভাবে কালেকশন করব? লোক যদি টাকা না দেয় তা আমি কি করব? বলছে যে আপনি চালান যেভাবে পারেন তুলে দেন টাকা, তারপরে যখন বক্তা নিয়ে আসছে তো বক্তার আবার ভ্যারাইটিস ফের আলাদা, পরের বক্তার ভ্যারাইটি একেবারে আলাদা হয় যে ও এভাবে তুললো, এভাবে তুললো। তো আমার কথা হলো সব সময় আপনারা বুঝছেন তো, এইটা হচ্ছে মাদ্রাসার জালসা। আপনারা জানেন তো? জানেন না? জানেন না? জানেন এটা মাদ্রাসার জালসা। কালকে প্রোগ্রাম হয়েছে এখানে, কে কে ছিলেন কালকে? হাত তুলেন তো, কজন লোক ছিলেন? বাকি আপনারা কালকে ছিলেন না। যাই হোক, তো কালকে কালেকশন হয়েছে মোটামুটি নাকি? হয়েছে। এবার আজকে কেমন হবে আল্লাহু আলাম। তো এটা যেহেতু মাদ্রাসার জালসা, তবে একটা কথা বলি, আপনি আপনার স্বার্থ, আপনার যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী আপনাকে মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসাগুলো এর অনুদান আমরা আপনারা সবাই মিলে দিই। এটা কোনো সরকার, আরে সরকার তো চাচ্ছে ওকে আরও দমন করতে, ওকে মুছে দিতে। এটা সরকারের প্ল্যান চলছে, একটা পরিকল্পনা। কিন্তু আমরা কি ওটা হতে দেব? আমরা ওটা হতে দেব না। কারণ আপনি আলোচনা শুনছেন, আমি যে আলোচনা করছি এই আলোচনা আমি কোনো স্কুল পড়ুয়া থেকে নয়, একজন মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র হিসাবে আজকে আলেম হয়েছি বিধায় আমি আপনাদেরকে দুটি কথা শোনাতে পাচ্ছি। এই মাদ্রাসাগুলো যদি উঠে যায় তাহলে আস্তে আস্তে
দেখবেন শিক্ষাগুলো, এই দিন ইলমগুলো উঠে যাবে। তাহলে আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে। যদি আমরা টিকিয়ে না রাখি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে আরও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আবদার করছি, কেউ কি নিয়াত করেছেন আজকের এই মজলিসে যে 5,000 কিংবা 10,000 টাকা দেব, এরকম মানসিকতা একজন লোক উঠেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায় দিলাম বাবুই বোনার আল্লাহর হস্তে। 5,000 টাকা দেনেওয়ালা আছেন? একজন কেউ 5,000 দেনেওয়ালা নাই? আচ্ছা, খুব না আছে 2,000 দেনেওয়ালা এরকম আছেন যে আল্লাহ রাস্তায় আমি 2,000 টাকা এই মাদ্রাসায় দেব? দেখেন মনে মনে অনেক কিছু ভাবছেন যে চাইছে দিব কি দিব না। এ ভাই 150 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন। বলেন না ভাই 5,000 টাকা দেনেওয়ালা একটা, 2,000 দেনেওয়ালা। দেখেন আল্লাহ তাআলা দানের ব্যাপারে কি বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি। সিমেন্টের বস্তার চালানো আছে, ভুট্টা গম এগুলো চালানো আছে, টাকা আছে, সিমেন্ট ভুট্টা গম। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, টাকা পয়সা জমি জায়গাকে শুধু জমা করে রাখে, জমা করে রাখে, জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দেয় না, আল্লাহ রাস্তায় খরচ করে না, শুধুমাত্র আপনার কিনা নিজের জন্য জমা করে রাখে, আল্লাহ বলছেন ওদেরকে আযাবে আলিমার সুসংবাদ দাও, ওদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, ওদেরকে সেদিন শুনিয়ে দাও। কারণ ওদেরকে আমি আল্লাহ সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম পরীক্ষা করার জন্য। বন্ধুরে আমি আপনি বলছি টাকা পয়সা কার? আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন আমি তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো পরীক্ষা করার জন্য দিয়েছি। আপনার মা দেখুন বাবজি, মায়ের জন্য 1,000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ মাকে কত ভালোবাসেন। মা যার দুনিয়াতে নাই সে একদম শূন্য। মা ডাকটাই মধুর, মা ডাকটাই খুব মধুর। আল্লাহ মাকে মনে করেছে, আল্লাহ মা মারা গিয়ে অসুস্থ আছে, আল্লাহ আল্লাহ তুমি মাকে ক্ষমা করে দাও, আল্লাহ তা দূরকে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বুল আলামিন তা আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো। রব্বুল আলামিন আল্লাহ তার পরিবারকে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, রুজি রোজগারে বরকত দান করিও, আমিন সুম্মা আমিন। আর ভাই বলেন আল্লাহর হস্তে আর বলেন না কেউ এরকম নাই মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, আব্বার জন্য আপনি এক বস্তা সিমেন্ট লিখাবেন, 50 কিলো ধান ভুট্টা লিখাবেন, আরে টাকা না আছে আপনার কাছে, এ আপনার কি নাম সিমেন্ট অন্তত লিখান যে আমি এই মাদ্রাসায় সিমেন্ট 1 বস্তা দিব মৌলানা, লিখেলেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেনই হবেন। আপনাকে খালেস নিয়ে থাকতে হবে। আজকালকে আমরা আব্বা মায়ের জন্য, নিজের জন্য, সন্তানের জন্য যদি অসুস্থ হয় তখন আমরা টাকা খরচ করতে দ্বিধাবোধ করি না। ডাক্তারকে 1000 টাকা 2000 লাখ টাকা পর্যন্ত ব্যয় করি। কিন্তু আপনি এটাও জানেন না, একজনে 100 টাকা আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন, একজন 500 একজন 100, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে নাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে
পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলিয়া রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। বাবজি একটা কথা বলি, অনেকে মাথায় ভাবছেন যে দানের কথা বলছে, কি করতে কি করি ভাবছেন। দুটা কথা বলি আপনাকে। আমি প্রত্যেক কত বছর থেকে প্রোগ্রাম করছি, বা রানিং এবার শুরু হলো। প্রোগ্রাম করতে গিয়ে আমি কয়েক জায়গায় অনেক রকম শিখেছি। তার মানে এই যে একটা শিখেছি ওটা আপনাকে শেয়ার করছি। কি জানেন, সমাগম তো এটা আমার কাছে কম হলো, এটাতে অনেক 2000-5000 পর্যন্ত শ্রোতা পেয়েছি। তো আমি অনেক জায়গায় বলেছি যে যার আব্বা মারা গিয়েছে, যার মা মারা গিয়েছে, আছেন এরকম যে আব্বার জন্য মায়ের জন্য দিবেন, তো খুব কম উঠে। এখান থেকে শিক্ষা আছে, কিন্তু আপনাদেরই ছেলে, আপনাদেরই সব কিছু তো দিতে একটু কেমন করে। কিন্তু প্রকৃত যে নেক সন্তান আব্বা মাকে প্রকৃত ভালোবাসে, সে তো দেবেই, সে কম হোক আর বেশি হোক, দিয়ে তারপর যাবে যেখানে দানের জায়গা, যেখানে দান হয়, যেখানে দিতে হয়, ঠিক দেয়। কিন্তু আপনি এখান থেকে কিছু শিখেছেন? আপনার এখানে ছেলে মেয়ে আছে না নাই? আছে। আপনি ভাবেন তো আপনার জন্য কোনো সন্তান দিবে কিনা, এরকম টার্গেট করে আছে। আপনি কি 100তে বিশ্বাস আছে আপনার? বিশ্বাস না আছে? নাই। একটা ছেলে বাপ মারা গেছে 3 বছর, বুঝলেন, বাপ মারা গিয়েছে, তো বাপের জন্য দান করবে ঘোড়ার ডিম। তো বাপের সামনে কি কাজ করছে, কবর লাশ পড়ে আছে একদিকে লাশ। এবার ছেলেকে আওয়ারা জিন্দেগি করেছে, মানে বুঝলেন আওয়ারা জিন্দেগি বুঝেন তো, খেয়াল খুশি চুল করেছে, বকরি মুত্তা চুল করেছে ওপর দিকে, আর সিগারেট ধরেছে, সিগারেট ধরে বেড়ি খাচ্ছে। বাপের কবরটা আছে এই আপনার এই মনে রাস্তা, বাম দিকে বাপের কবর। 3 বছর মারা গেল, 3 বছর হবে, এবার 3 বছর মারা গেল। এবার যে মারা গিয়েছে ও বুলেট গাড়ি পেয়েছে বাপের একখান। বাপ তো, বাপ যেমন কৃপণ, বেটাও কৃপণ, বাপ ওটাই শিখিয়ে গেছে। বাপও দেয়নি তো ছেলেও দেয় না, তা কৃপণতা শিখিয়ে গেছে। তা আমি সে একটা কথা বলি যে আপনার ছেলেকে দান করতে শিখাবেন। এবার ও ঘোড়ার ডিম দোয়া করবে কি, আমি ভাবছি হয়তো বাপ আছে, বাপকে কবর আছে, তো পালাবে এখান থেকে, কেটে পড়ে। তো কাটে না, বরঞ্চ বাইকটা রেখে, বুলেট গাড়ি রেখে বেড়ি ধরালছে বাপের সামনে। এই যে এতটা ডিস্টেন্স লাশ পড়ে আছে। আবার আমি ভাবছি বেড়ি খালি তো যাবি, ওরে বাহাদুর, ও আবার বিড়িটা ভ্যারাইটি একদম এইদিকে ধরেছে, এদিকে বিড়ি ধরেছে, বাপের টাকার ওয়াধেল টাকা সব দুনিয়া ছেড়ে চলে গেছে, আর ও পটল তুলছে ওইদিকে, কি যে আজাব হচ্ছে আল্লাহ ভালো জানে। তো এদিকে ধরেছে, গাড়িটা ছাড়ছে, কি স্টাইলের গাড়ি, দুয়া নাই, রব্বির হামহুমা, রবকে যে দুয়াটা শিখবে, এই দুয়াটা পর্যন্ত নাই। ও কিছু শিখলো না, কোনোদিন দেখলাম না যে দান দিল আল্লাহ রাস্তায়, দিলই না। ওই রকম যদি সন্তান রেখে যান দুনিয়াতে, জীবনে আপনি দোয়া পাবেন না। কার জন্য আপনি করছেন? কার জন্য এত সম্পদ করছেন আপনি, যে সন্তান আপনার কল্যাণ চাই না, মরে গেলে আপনাকে বারবার দান দিতে চাই না? এরকম কজন আছেন এরকম? বাবুর বোনা, বাবুর বোনার আজহারের মা, বাবুর বোনা আজহারের মা দিয়েছে। সুবহানাল্লাহ। বাবুর বোনা মানে এই গ্রামেই, আজহারের মা এই নাখের দুটি নাখের না কানের, এটা গো, হ্যাঁ নাখের 2খানা ফুল দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দেখুন তোমার কোন বান্দি কোন কোনাতে এসে আল্লাহ তোমার এই মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ রে নাখের কান আপনার কিনা থাকলে কত সৌন্দর্য থাকতো, কিন্তু না, হয়তো এটা বেশি দিন থাকবে না, আমি মরে যাব। কিন্তু এটা যদি দান থাকে, আল্লাহ যদি মরে যাবেন, যতদিন থাকবে কবরে, আল্লাহ যতদিন দুনিয়াতে আছে, আল্লাহ তুমি তাকে দানের বদলে তালা সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিও। রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ তাকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া
রে মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে কামিনী রই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে পাপ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে জরি, সময় তোমার আইসে কাছিয়া। ও মানব রে পাপ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে জরি, মরণ তোমার আইসে কাছিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। দুনিয়াতে আপনি সব কিছু করলেন কিন্তু নিজের আমলটা আপনি করতে পারলেন না। কিন্তু আমি সব সময় একটা কথা বলে যে আপনার সন্তান ছেলে মেয়ে থাকে ওদেরকে আপনি সুশিক্ষা দিন, ওদেরকে আপনি দিনে শিক্ষা দিন। যতই আপনি ডাক্তার করেন, মাস্টার করেন, ব্যারিস্টার করেন না কেন, যদি আপনার সন্তানদেরকে আপনি দিন শিক্ষা না দেন তো ঠুকে ঠুকে মরবেন, তারপরে আপনি কবরে যাবেন। গত পরশুকার একটা ঘটনা, একজন মাস্টার গল্প করছেন কি জানেন, যে একটা গরিব বাপ কত পরিকল্পনা যে বেটাকে MBBS ডাক্তার বানাবে, কত ইচ্ছা তার, এই জন্য দিন রাত কলা বিক্রি করছে, ভ্যান চালাচ্ছে। এ বছরকে বছর ছেলেকে যখন MBBS ডাক্তার যখন হয়ে গেল, আল্লাহ তার আশা পূর্ণ করলেন। আর যে লোকটা ওকে হেল্প করেছিল ওই লোকটার কাছে একদম 2 কিলো মিষ্টি লেবা দৌড় মেরেছেও, আমার বেটা চাকরি পেয়েছে, এমনভাবে লাফাচ্ছে আর এমনভাবে যাচ্ছে তো মনে হচ্ছে যেন লোকটাই চাকরি পেয়েছে। ছেলে চাকরি পেয়েছে, কি আনন্দ যে আমার সন্তান MBBS ডাক্তার হয়েছে, সরকারি পদে পাবে, তো কি তার আনন্দ। 1 বছর পর ওই বাপ বসে বসে কান্না করছে। 1 বছর আগে ও হাসছিল, 1 বছর পর আবার কান্না করছে। লোকটা বলছে কি ব্যাপার দোস্ত, কি খবর, আপনার চোখে পানি কেন? ওই লোকটা বলছে চোখের পানি কি সাদে, যে সন্তানকে আমি কষ্ট করে MBBS ডাক্তার বানালাম, মেহনত করলাম, সেই সন্তান আমার এখন কথা শুনে না, সেই সন্তানের সঙ্গে একসাথে খেতে পাই না, বরঞ্চ রাত হলে এসে আপনার কিনা ডিলার ধরে, মদের বোতল ধরছে, ঘরকে ছাড়কার করে দিয়ে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। তার মানে কত তার কষ্ট। কিন্তু বলছে পাশের ভাইকে, আপনার কিনা নিজের ভাইকে দেখলাম, আমার ভাতিজাগুলো দেখছি গরিব হলেও আব্বার সঙ্গে বসে একসাথে খাবার খাচ্ছে, আমি হতভাগা ছেলেকে MBBS ডাক্তার বানাতে গেলাম, কি আমার হাল যে আমার সন্তান আজ আমাকে দেখছে না। এই জন্য আমি বলেছিলাম খবরদার সন্তানকে যে করুন না কারণ আগে আপনাকে দিনিয়াত ইলম তার মধ্যে দেন, আল্লাহর ভয়টা তার ভেতরে ঢোকান, তাহলে দেখবেন ওই সন্তানটা আপনাকে ছেড়ে কথা বলবে না। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। ভাই এরকম 20 জন দাঁড়ান না, 1 বস্তা করে সিমেন্ট আব্বার জন্য মায়ের জন্যে শুধু খাস
আব্বা বেঁচে আছে, আপনি আব্বার মুখখান দেখতে পাচ্ছেন, আব্বার ডাক শুনতে পাচ্ছেন, বলছেন, এই রকম দাঁড়ান। আর যাদের মারা গিয়েছে তারাও অবশ্যই এই আব্বার জন্যে, মায়ের জন্য এই মাদ্রাসায় দেন। এরকম 20 জন লোক নাই যে 1 বস্তা করে সিমেন্ট দিবেন? একজন বলেন না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একজন ভাই এখন লিখেন 2 বস্তা, 3 বস্তা তিনি দিয়ে দেবেন। নামটা একটু বলে দেন। আর একজন ভাই সোহবুল নামে আমাদের ভুট্টা দাদাদের নামে। কি নাম? সোহবুল। সোহবুল, তিনি দাদা দাদির জন্যে 50 কিলো ভুট্টা দিবেন। তো কয়টা লোক হলো ভাই? 2টা নাকি? আর আমি 20 জন বলেছি ভাই, 2টা। আর হাত উঠান না। 1 বস্তা, আপনি পারলে 1 বস্তাই দিবেন, খুব দাম নয়। এ টাকা আপনার জমা থেকে যাবে, এটা ভাববেন না। আপনি দুনিয়াতে অনেক টাকা খান, 200, 400, 500 অগন্তি চলে যায়। অন্তত বলেন আজকের এই মাজলিসে কোন বাপজি, কোন ভাই, কোন বন্ধু আছেন আব্বার জন্য, মায়ের জন্যে, যেই মা আপনাকে কষ্ট করে তিলে তিলে মানুষ করেছে, যেই মায়ের জন্য আপনি দুনিয়ার আলোকিত পেয়েছেন, সম্মান শ্রদ্ধা পেয়েছেন, এরকম নেই যে আপনি 1 বস্তা সিমেন্ট দিবেন। আমি টাকা চাইনি, সিমেন্ট নগদ তো না, আপনি লেখাবেন শুধু যে ইনশাআল্লাহ যদিন পর হোক, 1 মাস পর, 2 মাস পর ইনশাআল্লাহ দিয়ে দেবো। এরকম ডান দিক থেকে বলেন, মিডিল থেকে বলেন, হাত উঠান। আল্লাহ দেখেন, দান সবাই করতে পারে না, দান সবাই করে না। আমি বলে কেন? আপনারা বলছেন যার টাকা বেশি তার দান বেশি, এটা কথা মিথ্যা। বরং যে যার ইমানি জাজবা বেশি তার দান বেশি, সে 10 টাকা হোক আর 5 টাকাই হোক। তো এইরকম লোক বলেন আল্লাহর হস্তে যে আমিও 1 বস্তা দিয়ে দেবো। মাশাআল্লাহ, একজন বাপজিতে হাত তুলেছেন, তবে নামটা বলে যাবেন যাতে না হয়। একটু উঠে গিয়ে নামটা লিখিয়ে দিবেন। ভাই 1 বস্তা দিলেন, 3টা হলো ভাই। আর অন্তত আগে 7টা উঠুক। 7 জন উঠবেন না? 7 জন, আপনি একজন নাকি? 4টা হয়ে গেল, 2 বস্তা, তাই তো? 4টা হয়ে গেছে। আর 6 জন বলেন আল্লাহর হস্তে। মাশাআল্লাহ, আরেকজন বাপজি হাত উঠিয়েছেন। ভাই আপনি একটু যদি ওখানে চলে যান সবচাইতে ভালো হয়, উঠতে হচ্ছে ওনাদেরকে। তো তিনি দিয়ে দিবেন বাপজি 1 বস্তা, 1টা বস্তা। এখানে কে নাম জানো, কি নাম একটু জানেন? একটু নিচে যান, একটু জেনে নেন। একজন বাপজি দিবেন ওখানে। দেখেন কটা হলো ভাই? 5টা নাকি? 5টা লোক হলো। আর 5 জন আল্লাহর হস্তে ভাই, আর 5 জন চেয়েছি। আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আল্লাহ যারা যে নিয়তে দান করছে, আল্লাহ তুমি তাদের দানের বদলতে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ হয়তো আব্বার জন্য দিচ্ছে, কেউ মায়ের জন্য দিচ্ছে, জানি না আল্লাহ কবরস্থ হয়ে আছে, কি হালাতে আছেন। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও। শের মোহাম্মদ 1 বস্তা সিমেন্ট। শের মোহাম্মদ 1 বস্তা। আর এটা হচ্ছে আকরামের আম্মা। আকরামের আম্মা 400 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করো, রুজি রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল হাজি সিরাবুদ্দিন 1000 টাকা নাকি? 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। রেনু মিয়া বাবুর বোনা 1 বস্তা। কি নাম? রেনু মিয়া। রেনু মিয়া বাবুর বোনাই নাকি? বাবুর বোনা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আবু বাক্কার বারকালীনগর 1 বস্তা। কোথাকার? বারকালীনগর। বারকালীনগর, বারকালী, যাই হোক। তো 1 বস্তা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করিও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের
ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আরেকজন, এটা কি কোরআন তো নাকি? আরেকজন মহিলা থেকে নাকি নাকি আমার আম্মা দিয়েছে নানির জন্য, ও মায়ের জন্য। মায়ের জন্যে, তার মানে নানি, তার মানে নানি তার মায়ের জন্য দিয়েছেন আল্লাহ। তিনি একখানা কোরআন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে। ব্যাগ দাও, এই যে ব্যাগটা নিলেন, ব্যাগ সহ আল্লাহ নানির জন্য দিয়েছেন। হারে মায়ের কথা মনে করেছে রব্বুল আলামিন। জানি না কবরে কি হালাতে আছে মাবুদ, না আপনার কিনা মায়ের কি ভালোবাসা, কি টান, কি মহব্বত। আহা কলিজার টুকরা মা আল্লাহ কবরস্থ হয়ে গেছে, মায়ের কথা মনে করে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। ভাই আপনারা দান বক্তা চলে এসেছে কি? হ্যাঁ আসেনি, আসছে তো যাক, আমার সময় শেষ। তবে কথা হলো আপনারা দান দিতেই থাকুন, দান নিয়ে অবহেলা করিয়েন না। আমি 1 বস্তা করে চেয়েছিলাম এই মাদ্রাসার জন্য, 1 বস্তা করে দাবি করেছিলাম, মাত্র 1 বস্তা করে, বেশি চাইনি। আপনারা যেটি লোক আছেন যদি অন্তত 1 বস্তা করে লিখিয়ে দেন তো মনে হয় 100 বস্তা এমনিতেই উঠবে। উঠবে না? উঠবে। চাদর তো আমার চাদর যাচ্ছে শেষ লগ্নে, চাদরটা আমার শেষ, আমার নামাতে। এই চাদরটা কেউ কই মানে ঘুরান, ঘুরান যাচ্ছে, ঘুরিয়ে দেন। একটা চাদর দেন, একটা দিয়ে দেন, ঘুরান দেখি, চাদরটা ঘুরান, তাড়াতাড়ি ঘুরান, ঘুরান। দেখেন আমার এই হতে হতে চাদরে আপনারা যা আছেন দিয়ে দেন। উঠতে হবে না, 50, 20, 10 যা আছে এই চাদরটা যাচ্ছে। আপনারা কেউ খালি হাতে নীরব থাকবেন না, পকেটে 5 টাকা 2 টাকা যা আছে আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দেবেন, কেউ থাকবেন না আল্লাহর রাস্তে। 10 মিনিটের ঘুরান না গো, দাঁড়িয়ে আছে, এই ধরো কাউকে, ধরেন ধরেন ধরেন, আরে ঘুরান না, ঘুরান তাড়াতাড়ি, আল্লাহ ঘুরান। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে
জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পরে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এমএ বিএ পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে, নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। বিচারের মাঠে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পড়রে বন্ধু কোরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হায়াক বারাকাল্লাহ। আল্লাহ যে 500 টাকা দান দিয়েছে দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো। রব্বুল আলামিন আমি আমার জ্ঞান মোতাবেক চাই, তুমি তোমার শান মোতাবেক দাও। রব্বুল আলামিন যেখানে কল্যাণ আছে দাও, অকল্যাণ থেকে আল্লাহ তুমি দূরে রাখো। রব্বুল আলামিন আল্লাহ যারা দান দিয়েছে আমার হাতের সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাদেরকে ইসলামী জ্ঞান মোতাবেক চলার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। তাহলে শেষ করে দিই। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। আজাক আপনারা বসতেই থাকুন, এরপর আলোচক থাকবে। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে দান চাইবো বলে দিতে হবে এমন কথা নয়, আপনাদের দান আপনাদের ধৈর্য অনুযায়ী আপনারা আস্তে আস্তে 50, 100, 500, 1000 আপনারা দিতেই থাকবেন। পরে আলোচক অনেকে আছে, পরে আলোচককে দিব এটা টার্গেট করে আছেন, তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আপনি পরে আলোচকের দেন। তবে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র এই অল্প অল্প যদি দিতেই থাকেন এটা আল্লাহ অনেক বৃদ্ধি করে দিবেন। এখান থেকে আমি আলোচনা শেষ করছি। তবে মা বোনদেরকে বলবো, পর্দার আলোচনা করেছিলাম, এই পর্দা কত গুরুত্বপূর্ণ, ছেলে মেয়ে উভয়কে নিয়ে আলোচনা হয়েছে। আমরা আল্লাহ যেন আমাদের এই গ্রামদের মা বোনদেরকে যেন পর্দা করার তৌফিক দান করেন এবং ভয়ভীতি, আল্লাহকে ভয়ভীতি করে চলার তৌফিক দান করুন, আমিন। এখান থেকে আমরা আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ জ্ঞানগর্ভ আলোচনা শুনলেন।